অর্গানিক খাদ্য লালিত করে কোথায় পাওয়া যায়? আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাজিমল। বন্ধুরা, আজকে আমি এসেছি চট্টগ্রামের সিটি অ্যাগ্রোতে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিটি অ্যাগ্রো। গত বছর আমরা এসেছিলাম, এবছরে এসেছি। চলুন ভিতরে কি ধরনের গরু আছে আমরা একটু দেখি, যে কুরবানি উপলক্ষে সিটি অ্যাগ্রো এবছর কি কি গরু প্রস্তুত করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? কি পরিমাণে গরু এবার আমাদের কুরবানির জন্য রেডি করেছে? আমাদের 150টার বেশি গরু আছে এই বছর। বুকিং হয়ে গেছে কয়টা? বুকিং 10-12টার মতো হয়েছে এখন পর্যন্ত। এত কম কেন? এটা আসলে আমার মনে হচ্ছে যে গরমের কারণে লোকজন মুভমেন্ট একটু কম হচ্ছে। প্রচন্ড গরম পড়ছে তো, যার কারণে একটু মুভমেন্ট কম হচ্ছে। তাহলে আগে আমরা গরুগুলো একটু দেখি। হ্যাঁ, আপনার গরুগুলো। হ্যাঁ, শিওর শিওর। মাশাআল্লাহ, এই যে কাস্টমার আসছেন। ভালো আছেন? আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি গরু খাচ্ছে, এটা কি 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 দিয়েছেন খেতে? এটা হচ্ছে এখন সাইলেজ খাচ্ছে, যার দানাদার শেষ করার পর আমরা সাইলেজটা খেতে দেই। কোন সময় কি খাবার দেন? আমরা হচ্ছে যে 2 বেলা দানাদার, 2 বেলা সাইলেজ, আর সাথে হচ্ছে সাদা পানি। সাথে সাদা পানি। জি জি, সাদা পানি অলওয়েজ থাকে আমাদের। এই যে সাইলেজ দেন, সাইলেজ দিলে কি উপকার হয় কোন তো? সাইলেজ হচ্ছে যে একটা মানে ফার্মেন্টেড করা, মানে পুষ্টিগুণটা অনেক ভালো। যে রাফেজের যে অভাবটা আছে, রাফেজ মানে ঘাসের অল্টারনেটিভ হিসেবে আমরা সাইলেজটা দিই। ঘাসের চেয়ে অনেক বেশি পুষ্টিগুণ থাকে এই ইয়ার মধ্যে, এবং মাংসের কোয়ালিটি খুব ভালো হয়। ভালো হয়। এখন সাইলেজ কি নিজে তৈরি করেন না কিনে দেন? এটা আমি নিজেই তৈরি করি, আমার ব্যান্ডার আছে, ব্যান্ডার করে দিই। ব্লেন্ডার করে দিই জি। আচ্ছা, একটা গরুর প্রতিদিন কি পরিমাণে সাইলেজ দিতে হয়? এটা হচ্ছে তার মানে সাইজ অনুযায়ী হয় আর কি। নর্মালি আমরা 10 কেজি করে দিই, সকাল বিকাল 20 কেজি দিই। বড় হলে, মাঝারি হলে 7 কেজি করে দিই, ছোট হলে 5 কেজি করে দিই। এটা ডিপেন্ড করে আসলে বডি ওয়েটের উপরে। জি। আপনি সাইলেজ খাওয়ায় কি বেশ খুশি? বা কিছু করার নেই আসলে, আমরা তো কাঁচা ঘাস আসলে অ্যাভেলেবেল ওইভাবে খাওয়ানো পসিবল হয় না, আমরা করতে হয়। যদি আমরা এই গরুটা নিতে চাই, কেমন দাম আসতে পারে? স্যার, এটা কাস্টমার আসবে, কথা বলবে, দেখবে। কারণ এখান থেকে আপনি যখন ভিডিও করবেন, ভিডিওতে টোটাল সাইজটা রিফ্লেক্ট করে না, যার কারণে অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হয় যে সিটি এগ্রোতে দাম কেমন, মানে একটা হইতে পারে। দ্যাটস ওয়াই আমরা দামটা আসলে অনেক সময় সামনে বলি না। জি জি, মাশাআল্লাহ। আমরা কি দামের রেঞ্জটা জানতে পারি যে কেমন? আমাদের কাছে আপনার 80,000 টাকা থেকে শুরু। 80,000 টাকা থেকে শুরু। জি, 80,000 টাকার গরুগুলো একটু দেখাতেন আমাদেরকে। 80,000 টাকার গরু, 80,000 বলতে কিন্তু এগুলো ফিক্সড। যে আমাদের এই যে কয়টা গরু আছে, এগুলো 80,000 টাকা করে ফিক্সড। এইগুলো 80,000 টাকা করে? না, এর মধ্যে একটা সেল হয়ে গেছে অলরেডি। কোনটা? এটা সেল হয়ে গেছে। আর জি জি, 80,000 টাকা এটা মিনিমাম রেঞ্জটা, মিনিমাম রেঞ্জের গরু। আমরা 80,000 টাকার গরু, তাই না? জি 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 জি। আর এই পাশে এগুলো কেমন রেঞ্জের আছে? এগুলা স্যার ওই যে 1 লাখ, 1,10,000, 20। কম দামে গরু কোথায় পাওয়া যায়? 1.5 লাখের নিচে আমরা কতগুলো গরু পাচ্ছি? অলমোস্ট 50-এর মতো গরু আছে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1.5 লাখের মতো আছে। 1.5 লাখের নিচে? 1.5 লাখের মধ্যে, হ্যাঁ। 1.5 লাখের নিচে আছে। জি জি। আচ্ছা, এই ধরেন আপনার এখান থেকে গরু কেনার সিস্টেম গুলো যদি আমরা বলতেন। এখন হচ্ছে যে আপনার গরু কিনবে, কিছু টোকেন মানি দিবে, আপনার কাস্টমারের কনভিনিয়েন্ট টাইমে নিয়ে যাবে। কনভিনিয়েন্ট টাইম হচ্ছে যে ঈদের আগের দিন রাত পর্যন্ত নিতে পারবে, কোনো প্রবলেম নাই ওনার কোনো। উনি যদি 5 দিন আগে নিতে চায় সেটাও পারবে, উনি ঈদের দিন সকালেও চাইলে নিতে পারবে। 5 দিন আগে যদি কেউ নিয়ে যেতে চায়, তাহলে সে খাবার টাবার পাবে? খাবার আসলে ডিপেন্ড করতেছে, যদি আমরা মনে হয় যে খাবার দিয়ে দিতে পারবো, অসুবিধা নেই, ওটা আমরা দিয়ে দিই। বেসিক্যালি সবাইকে দিয়ে দিই খাবারটা। না, ধরেন খামার থেকে গরু কিনলে কিন্তু কিছু জিনিস ফ্রি পাওয়া যায়, হাসিল ফ্রি, কিন্তু ট্রান্সপোর্টেশন একটা আছে। ট্রান্সপোর্টেশন এসে কাস্টমার, আমরা ওই কাজটা করি না কখনোই। আমরা সবসময় ইথিক্যাল গ্রাউন্ড থেকে জিনিসগুলো চিন্তা করি, যে আমি আপনাকে নেওয়ার সময় অনলাইনে, যেমন অনেকে আমাদের কাছে অনলাইনে গরুর ছবি চাই, আমরা দেই না। আমরা টোটালি প্রহিবিটেড, কেউ বলতে পারবে না অনলাইনে আমরা ছবি দিছি। অনলাইনে প্রাইস বলো, আপনি এই গরুটাকে অনলাইনে চাইলে 2 লাখ টাকার গরু বানাইতে পারবেন, আবার চাইলে 30,000 টাকার গরু বানাইতে পারবেন। আমি ছবি দিবে, ছবির তো একই। আর আমার কাছে যে ছবি তোলার জন্য যে প্রফেশনাল ফটোগ্রাফার দরকার, যে ক্যামেরা দরকার, আমার কাছে মনে হয় যে নাই এগুলো। সো আমি এটাতে খুব ডিসকারেজ করি। যারা কুরবানির গরু আমি অনলাইনে সেল করি না, বাট অনলাইনে আমি পোস্ট করি, লোকজনকে জানাই যে আমার কাছে গরু আছে, আসেন আমার কাছে এই রেঞ্জের গরু আছে, এই ইয়াতে আছে। আর অনেক সময় যে পোস্ট করি, পোস্টের মধ্যে জাস্ট কিছু ছবি অ্যাটেনশনের জন্য শেয়ার করি। অর্গানিক ফুডে খাদ্য লালিত করে কোথায় পাওয়া যায়? এলাম ভাই, ধরেন আমাদের হাটে গরু পাবো, জি, এবং আপনার খামারতে গরু পাবো। হাটের গরুর সাথে আপনার গরুর ব্যবধান মানে এটার মধ্যে আসলে ডিফারেন্সটা, ব্যবধানটা আসলে অনেক বড়। প্রথমত হচ্ছে যে আমার এখানে যারা গরু নেই, আমাদের কাছ থেকে যারা গরু নেই,
তারা রিপিটেড, আমার 90% রিপিটেড কাস্টমার। জি কেন নিচ্ছে? প্রথমত হচ্ছে গরুর ফুডিংটা একটা বড় ইস্যু। আমরা এই যে আজকাল ফার্মের মুরগি কেন অ্যাভয়েড করি, এটার পিছনে কিন্তু একটা রিজন আছে। অনেকে জেনে করে, অনেকে না জেনে করি। আমরা কেএফসিতে যখন চিকেন খাই, ওই চিকেনটা ফার্মের মুরগি, অথচ আমাদের দেশে কিন্তু আমরা প্রচুর প্রচারণা চালাই যে আমরা ফার্মের মুরগি খাবো না, কারণ এখানে ফিট খাওয়াই। হ্যাঁ তো গরুর ব্যাপারটাও কিন্তু সেম। অনেকে দেখা যায় যে অনেক জায়গায় অনেক অসৎ উপায়ে হোক, না জেনে হোক, অনেক ধরনের ফিট খাওয়াই। যেমন ধরেন আমরা প্রান্তিক লোকজন না বুঝেই মনে করেন যে কোরবানির আগের 3-4 মাস, সারা বছর কিছু খাওয়াই না, 3-4 মাস ধরেন একটা মোটা তাজা করার জন্য মনে করেন যে উল্টাপাল্টা জিনিস খাওয়াই। বাট আমাদের এখানে এটা হচ্ছে যে 100% অর্গানিক ফুড। 100% মানে মিনস 100% অর্গানিক ফুড, মানে অর্গানিকের বাইরে কোনোভাবে আমরা কোনো কিছু খাওয়াই না। সেকেন্ড হচ্ছে যে প্রাইসের ব্যাপার, আমরা প্রাইস গ্রান্টেড, যে কেউ আমাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবে, সে প্রান্তিক হোক আর কোনো খামারি হোক। আরেকটা হচ্ছে যে ধরেন যেহেতু আমাদের সিটি এরিয়ার ভিতরে, চাইলে কোরবানির আগের দিনও নিতে পারবে গরুটা, কোনো হাসিল নাই, কোনো হ্যাসেল নাই। হ্যাঁ, ওনার নিজের মতো করে নিজের কনভিনিয়েন্ট টাইমে এটা ডেলিভারি নিতে পারবে। মাংসের কোয়ালিটি বা গুণগত মানটা কেমন হবে? এইটা হচ্ছে যারা নিচ্ছে তারা খুব ভালোভাবে জানে, আর যারা নতুন করে দেখবে তাদেরকে বলবো যে কোয়ালিটি হচ্ছে যে আমাদের একটা আছে, স্লোগান আছে, কমিটেড টু সেফ মিট। শুধু কোয়ালিটি না, সেফ মিটও বটে আমাদেরটা। কারণ আমরা গরু এখানে 6 মাস না হলে কোনো গরু সেল করি না। স্টেট যদি 6 মান্থ আমাদের এখানে না থাকে, কোনো গরু সেল করি না। আমাদের যদি কোনো ভ্যাকসিন যদি না করা থাকে, আমরা কোনো গরু সেল করি না। এবং এটা আমরা মুখে বলার জন্য বলি না, আমরা আসলে নৈতিকতার বাইরে কোনো কাজ আমরা করি না, করবো না ইনশাল্লাহ। ভ্যাকসিন করা গরু কোথায় পাওয়া যায়? সিটি আগ্রো গড়ে তোলার পিছনের গল্পটা শুনতে চাই। আমাদের অ্যাকচুয়ালি মানে সিটি এগ্রোটা আমরা ইনিশিয়ালি শুরু করি 2017 সালে। 2017 সালে আমি এই যে কিছু প্রান্তিক লোকজনকে কিছু গরু কিনে দিই, মানে এটা ফিজিবিলিটি টেস্ট করার জন্য। এখন আপনি আমাকে জিজ্ঞেস করছেন পিছনের রিজনটাকে। পিছনের রিজনটা আমার অনেক দিনের একটা ড্রিম ছিল। আমার আসলে কাউয়ের প্রতি একটা ভালোবাসা আছে, একটা জিনিস ছোট থেকে বড় হচ্ছে। হ্যাঁ, আমি একটা সুপার শপ করলাম অথবা অন্য কোনো বিজনেস করলাম, এটা কিন্তু ভিজিবল না যে আমারটা আস্তে আস্তে বড় হলে ভিজিবল না, বাট এটা কিন্তু ভিজিবল। আমি ছোট একটা গরুকে বড় করলাম, মানে এটা অন্যরকম একটা ভালোবাসা। ওই ভালোবাসা থেকেই আসা আর কি, শখ থেকেই আসা। বাট আমি 2017 সালে তখন ফিজিবিলিটি টেস্ট করি, করতে করতে 2-3 বছরে যে কিছু লোককে 10টা-15টা করে গরু কিনে দিতাম। যে দেন আমরা যে 2020 সালে কমার্শিয়ালি আমরা আসলে শুরু করি জিনিসটা। তা আমরা গত বছরে কেমন গরু ছিল, কেমন সেল হয়েছিল? গত বছর আমার 164টা ছিল, আমরা 163টা সেল করছিলাম। একটা গরু শুধুমাত্র আমার ওই যে সেল করে নেই। হাসিল ছাড়া হেসেল ছাড়া গরু কোথায় পাওয়া যায়? ভাই এই যে ব্ল্যাক শাড়িওয়ালটা আপনার আইকন গরু, এর নামটা আছে কিনা? এটার নাম হচ্ছে যে কালো মানিক। কালো মানিক। কালো মানিক, কালো এই জন্য কালো মানিক। কালো মানিক, হ্যাঁ, শাড়িওয়াল এই জন্য কালো মানিক। এটা যদি আমরা কেউ কিনতে চাই, কেমন দাম? আমি দামটা আসলে ধরেন একটু ইয়াতেই থাক, গোপন থাক, আসুক দেখুক তারপরে করেন। কারণ ভিডিও দেখার পরে আমি আগেও বলছি যে রিয়েল ভিউ কখনই পাবে না। সো মিসগাইডেড যেন কেউ না হয় আর কি। এটা আমাদের বেলা হইতে পারে বা কাস্টমারের বেলা হইতে পারে। আমি একটু দাম বলে দিলাম, ছবির সাথে মিললো না দামটা, তখন হয়তো একটা মানে মানুষ একটা ইয়ার মধ্যে পড়ে যাবে, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। যার কারণে আমরা দামটা আসলে সামনাসামনি বলাটাই ভালো। এবং এটুকু বলতে পারি, মানে প্রাইসের ব্যাপারে আমি আগেও বলছি, গ্যারান্টেড আমাদের থেকে ভালো প্রাইসে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ। এনাম ভাই এই যে গরু পালন লালন পালন, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, আপনি এটা কিভাবে দেখছেন? চ্যালেঞ্জ আসলে ভালোবাসা থাকলে অনেক চ্যালেঞ্জ আসলে মিটিগেট হয়ে যায়। যেমন না পালন ভালোবাসা বলতে চ্যালেঞ্জ, সব কিছুতেই চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ নাই যে তা না। এখানকার মেন গরু পালন তো চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জটা হচ্ছে যে এই আমাদের অনেক সম্মানিত কাস্টমার, আমি একটা গরু সাপোজ মানে 3 মনের, ওনার কাছে আমি একটা দাম চাইলাম, উনি আগে থেকে প্রি প্ল্যান থাকে যে মানে গরু কিনবো 30,000 টাকা মন, অথচ বাজার থেকে ক্রস গরু, আনক্লাসিফাইড গরু যেগুলো বলে, এগুলো আমরা 35,000 36,000, আমি যে চিটাঙ্গের পাশে অ্যাক্টিভিটিতে বলি 35,000 36,000 টাকা মন কিনে আসতেছে। বাট কুরবানির গরুটা কেনার সময় উনি ব্যাক অফ দ্য মাইন্ডে রাখে যে আমি 30,000 টাকা মন গরু কিনবো, কমে কিনবো। বেসিক্যালি কিন্তু এটা উল্টাটা হয় বলতে, আমি যেটা এই কষার যে গরুগুলা, কষায় যদি 50টা গরু জবাই করে এক মাসে, তার মধ্যে 10টা গরু থাকবে অসুস্থ, 10টা থাকবে গাভী, 10টা থাকবে ক্রস, 10টা থাকবে ভালো, বিভিন্নভাবে মিলাই ইয়ে করে। বাট আমাদের এখানে কিন্তু দেখে শুই না, খুব সুন্দর গরুগুলো আমরা কালেকশন করি, একেবারে সুন্দরগুলো, কোরবানির উপযোগী সুন্দর গরুগুলো করি। কিন্তু পিপলের মাইন্ডসেট আমরা অনেক সময় চেঞ্জ করতে পারি না, এটা আমি মনে হয় যে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আইসা মনে করেন যে আমি বললাম যে ভাই 2 মনের গরু,
এটা এত টাকা দিয়ে নিতে পারবেন, উনি এটাও মানলো, কিন্তু শেষ পর্যন্ত বলে আচ্ছা 60,000 টাকা দিবেন নি, আচ্ছা 50,000 টাকা দিবেন কিনা, যে না বুঝে সবকিছু করার পরে দেন যে আপনার এই চ্যালেঞ্জটা করে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এটা আমার জন্য না, আমার মনে হয় যে সবার জন্য একটা চ্যালেঞ্জ। আপনি আসলে এই ট্রেডের মানুষ ছিলেন না, অন্য ট্রেডের মানুষ ছিলেন, আপনি এখন এই ট্রেডে আসছেন ভালোবাসা থেকে। এরকম কিন্তু অনেকের কিন্তু মানে ভালোবাসা আছে, তারা যদি এই লাইনে আসতে চায়, এই ট্রেডে যদি করতে চায়, তাদের কি কি চ্যালেঞ্জ দিতে হবে এটা যদি একটু বলতেন আমাকে। মানে চ্যালেঞ্জ হচ্ছে, আমি বলি আপনাকে, অনেকের একটা ধারণা আছে, একটা বড় অংশ পিপলের ধারণা আছে গরু কিনবো, ঘাস খাওয়াবো, পুরা খাওয়াবো, খোল খাওয়াবো, এটা এটা কিন্তু একটা রকেট সায়েন্স না গরু বলাটা, বাট সায়েন্স। যে আসবে তাকে সায়েন্সটা যাই না শুনে দেন আসতে হবে। এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে, যেমন মার্কেট। আমি একটা গরু 10 লাখ টাকার গরু একটা রেডি করলাম কোথায়, একটা প্রত্যন্ত অঞ্চলে। এই গরু কিন্তু আমি ওই এলাকায় বিক্রি করতে পারবো না, ওইটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেক সময় যে আমরা বইপত্রে পড়ে কি জিনিস শিখি, যে গরু কেনার সময় চওড়া দেখবা, এরকম দেখবা, ওরকম দেখবা, এরকম দেখবা। যখন আপনি গরু কিনতে যাবেন কখনোই আপনার ওই বইপত্রের কথা মনে রাখতে হবে। তখন কি হবে, আপনাকে এক্সপার্ট হতে হবে এই জায়গায়, আদারওয়াইজ কিনা পসিবল না। আপনাকে দৌড়ে বলতে হবে যে এই গরুটা আমি নিব, এটা আমি নিব না। ওই বইপত্রের এই সংজ্ঞাগুলো শিখতে হবে না, প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে তাকে। সেটার জন্য করতে হবে কি, এটা আসলে ডিপেন্ড করে, পিপল টু পিপল ডিপেন্ড করে। তাকে আসলে ট্রেনিং করতে হবে, প্র্যাকটিক্যালি দেখতে হবে, বিভিন্ন জায়গায় ইয়ে করতে হবে, এবং কিছু সময় সেন্স ইউজ করতে হবে। আমার কাস্টমারের উদ্দেশ্য এটাই বলবো, যারা পুরাতন আছে তারা জানে, আর যারা নতুন আপনার ভিডিওটা দেখবে, বলবো যে গরু কেনার আগে যেমন আমরা ফ্যামিলির মানুষজন নিয়ে কিন্তু গরু, আত্মীয় স্বজন, গরিব প্রতিবেশী সবাইকে দিয়ে কিন্তু একটা গরু কোরবানি করে মাংস আমরা ডিস্ট্রিবিউট করি। সেই মাংসটা যেন সেফ হয়, সেফের ব্যাপারটা যেন মাথায় রেখে যেন গরু পারচেস করে, সেটা আমাদের কাছ থেকে করুক, আইদার বাইরে থেকে করুক, বাজার থেকে করুক, যেখান থেকে করুক, এটা যেন মাথায় রেখে করে আর কি। তো এটার জন্য কিছু মেকানিজম আছে গরু, সুস্থ গরু চিনার। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে আপনি অ্যাপিয়ারেন্টলি মনে হবে সুস্থ, বাট তার ফুডিংটা ভালো ছিল না, তাকে হয়তো মনে করেন যে মাঝামাঝি, বা এটার জন্য অনেক বড় এক্সপার্ট হইতে হবে। তো এই জন্য একটা রিলায়েবল সোর্স থেকে যেন গরুগুলো কিনে, এটি আমার একটা সাজেশন। বন্ধুরা, আমরা এসেছিলাম চট্টগ্রামের সিটি অ্যাগ্রোতে। চট্টগ্রামে যে অন্যান্য খামারগুলো আছে সব জায়গায় আমরা যাবো, ঘুরবো দেখবো এই 2025-এর কুরবানিতে কার কেমন কালেকশন আছে। আমি কিন্তু আনন্দের সাথে একমত, যারা আপনারা খামার থেকে গরু কেনেন এবং খামারে গরু পছন্দ করেন, আমার মনে হয় যে আপনারা এখনই বেরিয়ে যান। এরকম আপনার বুকিং সিস্টেমটা একটু বলে দিন। আমাদের হচ্ছে বুকিং হচ্ছে একটা সামান্য একটা টোকেন মানি দিয়ে গেলে কোরবানির মানে আগের দিন পর্যন্ত নিতে পারবে। যদি কারো বেশি প্রবলেম থাকে যে কোরবানির দিন সকালে নিতে হবে, সেটাও আমরা করে দিতে পারবো। বাট ইউজুয়ালি আমাদের কোরবানি ট্রান্সপোর্টেশনটা পার, ট্রান্সপোর্টেশন, এটা চিটগাং ট্র্যাডিশন, এই ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা আসে না। ডেলিভারির ব্যাপারটা আসলে এতগুলো গরু ডেলিভারি ম্যানেজ করাটা ডিফিকাল্ট। হ্যাঁ, ডিফিকাল্ট। বাট আমরা অনেক সময় কোরবানির ডেলিভারির সময় প্রচুর পরিমাণে গাড়ি থাকে। কি মানে ই করেন কিনা, যে গরু জবাই করার কোনো সুযোগ আছে কিনা? গরু মানে কোরবানির দিন না, আমরা এটা রাখি নাই না। বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারে গল্প, সেখানেও আপলোড করা হবে, সেটাও দেখবেন। আর শেষ করার একটা কথা বলবো যে হাটের গরু আর খামারের গরু দুটোর মধ্যে কিন্তু ব্যবধান আছে। যারা এই ব্যবধানটা বোঝেন তারা কিন্তু এখনো সময় আছে। যেমন সিটি অ্যাগ্রো, এই পুরো ভিডিওতে জুড়ে দেখেছেন যতবার নামটা লেখা আছে, তার মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি। সরাসরি নাম্বারের সাথে ফোনে কথা বলে বিকালবেলা চলে আসবেন পরিবার নিয়ে। আমার খুব ভালো লাগছে যে যারা আসে সবাই পরিবার নিয়ে আসে। ঠিক আছে, আমিও কিন্তু এখানে পরিবার নিয়ে আসছিলাম গত বছর। ঠিক আছে, তাহলে পরিবার নিয়ে আসার মতো একটা জায়গা, সুন্দর জায়গা, এবং আসে পরিবারের সবার পছন্দের গরুটা কিন্তু এখানে পাবেন। এখানে 80,000 টাকা থেকে শুরু করে প্রায় 5-6 লক্ষ টাকা দামের পর্যন্ত গরু আছে, 8-9 লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন, যেটা আসলে। জি জি। আমাদের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সময় হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। সফল গরু কোথায় পাওয়া যায়? অর্গানিক ফুডে খাদ্যে পালিত গরু কোথায় পাওয়া যায়? ভ্যাকসিন করা গরু কোথায় পাওয়া যায়? কম দামে গরু কোথায় পাওয়া যায়? সব ধরনের গরু কোথায় পাওয়া যায়? সাশ্রয়ী দামে গরু কোথায় পাওয়া যায়? তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।